না ওইভাবে জানতে পারিনি, তবে অটো রিক্সা মনে করেন যে চালাই, আমরা রোজগার করি, আমাদের মনে করেন পরিবার চলে এর উপর। এটা বন্ধ হইলে আমরা কি করে খাবো, কি করব, কি পথ আছে আমাদের? আমাদের আর এই বয়সে কোনো পথ নাই, তো এর থেকে যেটা রোজগার করি সেটাই আমরা খাই। এখন এই অটো রিক্সা যে বন্ধ করে দেয়, তাহলে যে হাজার হাজার মানুষ যে মানে অটো রিক্সাগুলো চালায়, ঠিক আছে, তাহলে তারা মানে কি করে খাবে, তারা কি কর্ম করবে? বা হ্যাঁ, এই জিনিসটা যে অবৈধ, ঠিক আছে, সরকার যে ঘোষণা দিল এটা অবৈধ, মানলাম এটা অবৈধ, কিন্তু এই জিনিসটা তারা আমরা বানাইনি, কিন্তু এটা তো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতেছে, ঠিক না? এরা ইম্পোর্ট করে আনতেছে কারণ বড় বড় জায়গাগুলো সেগুলো বন্ধ করতেছে না, কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ, আমরা একটা এনজিও থেকে টাকা উঠাচ্ছি, উঠিয়ে তারপর আমরা একটা জিনিস মানে কিনেছি টাকা দিয়ে, তারপরে তখন সরকার বললো কি এটা অবৈধ। না, অটো রিক্সা চলা ঠিক না, কিন্তু কত হলো যে আমাদের সরকার এই তো আবার এগুলির ইনপোর্ট করে আইনা করতেছে, ইনপোর্ট বন্ধ করে দেখ, এগুলো বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, বন্ধ করে দেখ, তাইলে এগুলিও বন্ধ হয়ে যাবে, তাই না? এখন তো এগুলিতে এই যে ব্যাটারি কারেন্ট প্রচুর খরচ হচ্ছে, তাই না? এগুলি বন্ধ না, না এটা ঠিক না। ইনপুট বন্ধ করে দিলে তো এরা বানাবে না জিনিস, তাই না? ইনপুট যেহেতু আনতেছে সরকার ইম্পোর্ট করে, তাই ওরা বানাচ্ছে, টাকা দিয়ে বানাচ্ছে, ওরা চালাবে। যে এই জিনিসটা যে গরিব মানুষ যারা চালাচ্ছে তাদের উপরে বারবার প্রেশার আসে, কিন্তু যে বড় যারা ইম্পোর্ট করতেছে, যারা বিদেশ থেকে নিয়ে আসতেছে ইম্পোর্ট করে, তো বাংলাদেশে তৈরি হচ্ছে না। এই রিক্সার মেশিন অন্য কোথাও কোনো জিনিসে কাজে লাগে না। তো এই জিনিসটা ইম্পোর্ট বন্ধ করে দিলে তারাও পাবে না, তারাও চালাবে না। তখন গভর্নমেন্টের এত প্রেশার আসবে না, গরিব মানুষ যারা 70-80,000 90,000 টাকা করে একটা রিক্সা কিনতেছে তাদেরও পেটে লাথি পড়বে না। তো ইম্পোর্ট বন্ধ করে দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আর যদি ইম্পোর্ট বন্ধ করতে না পারে, তাহলে তাদেরকে একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেখ। এটা তো গভর্নমেন্টের একটা রাজস্বের ব্যবস্থা হবে। যে পরিমাণ ঢাকা শহরে যে পরিমাণ অটো রিক্সা চলতেছে, এই পরিমাণ যদি সিটি কর্পোরেশন কোনো লাইসেন্সের ব্যবস্থা করে তাদেরও আয়ের উৎস হবে, গভর্নমেন্টের একটা টাকা পাবে। এটা অবশ্যই খারাপ, এটা হলো অবশ্যই খারাপ। এখানে এই 15 নম্বর বলেন, জিগাতলা বলেন, এই এলাকায় মিনিমাম কত প্রায় 10-15 হাজারের উপরে রিক্সা চালক আছে, আরো বেশি আছে। এর মধ্যে প্রতিবন্ধী আমরা মাঝে মধ্যে দেখি। তো তারা কি করে খাবে? আমরা যখন অফিস থেকে বেরোচ্ছি পায়ের রিক্সা পাচ্ছি না নিচের দিকে যাওয়ার জন্য, তখন অটো রিক্সায় আমাদের অবলম্বন। মানে অটো রিক্সার একটা ব্যবস্থা করে দেখ গভর্নমেন্ট করে দিলে গভর্নমেন্টের রাজস্ব অনেক আয় হবে, তখন তারা অবৈধ হবে না, তখন বৈধভাবেই তারা চালাবে। কালকে একটা ঘোষণা প্রতিবেদন আমরা দেখছি, যে ঘোষণাটা দিছে, এই ঘোষণাটা তো যারা হাজার হাজার মানুষ অটো চালাইতেছে, যারা আমরা দিনমজুর আছি, আমরা তো অন্য কিছু করতে পারবো না, আর অন্য কিছু করার মতন টাকা পয়সাও নাই, আমরা এরকম হাই লেভেলের উচ্চ শিক্ষিত না। তো এটা হঠাৎ করে এই ঘোষণাটা দেওয়াটা ঠিক হয় নাই, কারণ হাজার হাজার মানুষ বেকার হইব, আর দেশে চুরি চিন্তায় বাইরে যাবো। কারণ মানুষ কি করবে, শরীরে শক্তি নাই, সে একটা অটো চালা খাইতে পারে মিশিং এর, বললে সরকার থেকে যেগুলো পাসগুলো আয় মিশিং এর জিনিসগুলো টোটালে বন্ধ করে দেখ সারা বাংলাদেশে, আমাদের কোনো দাবি নাই। আর নাহলে এক জায়গায় বন্ধ করবো, আর একদিকে চলবো, আর এগুলো তো ওরাই চালাইতেছে, আবার ওরাই বন্ধ করতে চাইতেছে। তখন আমরা একটা সাধারণ মানুষ একটা বিপদে আছি না, আমরা কি করার? সরকারের কাছে আমরা এটা আবেদন, আমরা চালাইতে দিলে ভালো করে চালাইতে দেখ, আর যদি বন্ধ করতে হয় তাহলে মিশিং যে জায়গা থেকে আসে যে পাসগুলা, এটা আগে বন্ধ করুক, আর আমাদের একটা ব্যবস্থা করে দেখ। আমরা তো বাতি খাইতে পারবো না স্যার, আমাদের কপালে বাতি কাটবে না। আমরা যদি অটো রিক্সা চালাই, পায়ে সমস্যা, যদি আমরা হাত পাতলে আমাদের দোষ, তাহলে আমরা যদি রিক্সা চালাই আমরা খাইতে না পারি, তো আমরা 2 বেলা খাম করে 3 বেলা খাম করে পোলা পানি চুন কামালি স্যার, আমাদের একটা কষ্ট। এই জন্য পুলিশ দল আমাদের ঝামেলা করে, চালাই তাও আমাদেরকে মেনু রাইতে দেয় না, আমরা কিভাবে চলবো বলেন? সরকার তো আমাদেরকে গরিব মানুষ দেখে না, যে আমরা 2-4-5 লাখ দিল বা 1 লাখ দিল, আমাদের একটা দোকান পিস দিল, আমরা ফুটপাতে বয়ে ব্যবসা করি, তাও তো দেবো না। আমরা কি বলবো, কি করা পারি? আমরা এই পাওয়া অপারেশন করে 2 বছর ধরে অ্যাক্সিডেন্ট করেছিলাম, 2 বছর ধরে আমি 1 বছর ধরে অটো রিক্সা চালা পালাইছি, আর 1 বছর ধরে বইয়ে খাইছি। 1 বছর আসলো কিছু পয়সা ক্যাশ সব ভেঙ্গা লাইছি, আমি কিছু না আসি জমা গাড়ি চালাই দেশে ঢাকা শহরে, এই ডাল ভাত খেয়ালায় চালাইতে পারছি। 400-500 টাকা জমা টমা দিয়ে 400-500 টাকা ক্যাশ হইতে পারে, তাই দিয়ে বাসা ভাড়া দিয়ে খাই নিয়ে চলতে পারি স্যার। আমার আর সুযোগ নাই, কেন আমার তার পায়ের সমস্যা, আমি তার পায়ের রিক্সা চালাইতে পারব না, বাড়া নাড়ি ছেড়ে হাঁটতে পারব না, তাহলে কি করবো? বসে পিক আপ দিয়ে 2 হাত ভালো আছে 2 হাতে চালাইতে পারি, এর সাথে কিছু করতে পারবো না।